যুবক যুবতীদের জন্য সরকার আনবে যুব শক্তি প্রকল্প। এই প্রকল্পের মাধ্যমে বেকার যুবক যুবতীদের ভাতা দেবে রাজ্য সরকার। পূর্ববর্তী মমতা সরকারের যুব সাথীর বদলে বেকার যুবক যুবতীদের জন্য যুব শক্তি প্রকল্প এনেছে বিজেপি সরকার, যেখানে ভাতার পরিমাণও হবে দ্বিগুণ। তবে যুব শক্তির টাকা পেতে রয়েছে একাধিক শর্ত। ভোটের আগে যুব শক্তি প্রকল্পের আওতায় রাজ্যের বেকার যুবক যুবতীদের 1500 টাকা দিয়েছিল তৃণমূল সরকার। এবার বিজেপি সরকার সেই ভাতার পরিমাণ দ্বিগুণ করার প্রতিশ্রুতি দিয়েছিল। 3000 টাকা করে দেওয়া হবে ভাতা। তবে এই প্রকল্পে আবেদনের ক্ষেত্রে বেশ কিছু শর্তও রয়েছে। সেই শর্তগুলি মেনেই আবেদন করলেই মিলবে ভাতা। যুবশ্রী প্রকল্পের দ্বিগুণ অর্থাৎ 3000 টাকা মিলবে যুব শক্তি ভরসা কার্ডে। তবে তার জন্য রয়েছে একাধিক শর্ত। আবেদনকারীকে কমপক্ষে মাধ্যমিক ও সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। অবশ্যই তাকে পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা হতে হবে। বয়স হতে হবে 21 থেকে 40 বছরের মধ্যে। এছাড়া আবেদন করার সময় আবেদনকারীকে অবশ্যই সম্পূর্ণ বেকার হতে হবে। উপভোক্তার আধার কার্ডের সাথে লিংক করা নিজস্ব একটি সচল ব্যাংক অ্যাকাউন্ট থাকতে হবে। সম্প্রতি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন 22শে জুন বাজেটে আগামী 1 বছরে এই প্রকল্পে বরাদ্দের কথা ঘোষণা করা হবে। মুখ্যমন্ত্রী এও বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী আবাস অন্নপূর্ণা যোজনা করেছি, বার্ধক্য ভাতা ও যুবশক্তি নিয়েও আমরা কাজ এগোচ্ছি। পরিসংখ্যান অনুযায়ী পূর্ববর্তী সরকারের আমলে প্রায় 55 লক্ষ উপভোক্তা পেতেন যুবসাথী। এবার এই তালিকাভুক্ত বিপুল সংখ্যক উপভোক্তাদের নথিপত্র ও তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই বা ভেরিফিকেশন করার সিদ্ধান্ত নিয়েছে বিজেপি সরকার। সম্পূর্ণরূপে যাচাই প্রক্রিয়া সম্পন্ন করেই দেওয়া হবে